আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হুমায়রাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। প্রতিদিন বিকাল হলেই কি নাস্তা করব তা নিয়ে সবাই একটা টেনশনে পড়ে যাই। সবাইকে কি খাওয়াবো? আজকে সবাই খেতে চেয়েছিল চিকেন ফ্রাই, তাই বাসায় ঝটপট চিকেন ফ্রাইটা বানিয়ে নিলাম। এই তো দেখুন, চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে একটি ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি কিছুটা চালের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর সেই সাথে দিয়েছি স্বাদমতো লবণ। এবার ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। আর আগে থেকেই আমি আগের দিন মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এখানে আমি চিকেনগুলোকে ভালো করে আদা রসুন এবং দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে দিয়েছিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়া, আর ছিল সয়া সস। এগুলো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে অনেকক্ষণই এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটিকে ভালো করে ময়দার মধ্যে একটা কোট করে নিব। এই যে দেখুন, আমি আলতো হাতে এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কোট করে নিচ্ছি ময়দার একটা মিশ্রণটাকে। এরপর ভালো করে মিশ্রণটার মধ্যে কোট করা হয়ে গেলে আমি এক্সট্রা যে আটা ময়দাটা থাকে সেটা আমি একটু ঝেড়ে তারপর একটা পানির মধ্যে ডিপ করে নিচ্ছি। এটিকে আবার আমি ময়দার মধ্যে একটা আলাদা কোট করে নিব। এই প্রসেসটা আপনি যত বেশি করবেন আপনার একটা আলাদা বাইরে ক্রিস্পি তৈরি হবে, যেটা পরবর্তীতে মুচমুচে ভাবটা নিয়ে আসবে। এবার এটিকে ভালো করে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে এভাবে ফেলে দিচ্ছি। আর দেখুন, খুব সুন্দর একটা লেয়ার তৈরি হচ্ছে। এভাবে কয়েকবার তৈরি করলেই কিন্তু একদম বাইরের মতো যে লেয়ার তৈরি হয় সেটা হয়ে যায়। আমি আজকে খুব বেশি লেয়ার তৈরি করছি না, আমি একবারই দিয়েছিলাম। আপনারা চাইলে 2-3 বার দিলেই এরকম একটা লেয়ার তৈরি হয়ে যায়। এই যে একে একে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছিলাম একটা একটা করে, এবং চুলাতে দিয়ে দিয়েছিলাম গরম তেল। তেলটা যখন একদম গরম হয়ে আসবে তখন আমি চিকেনটাকে আস্তে করে এর মধ্যে ছেড়ে দিব। এরপর আমি একটু মিডিয়াম টু লো হিটে এটিকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না, এতে কিন্তু দেখবেন উপরটা ঠিকই হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। তাই আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি। তো আমি এই যে দেখুন একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করেই ভেজে নিচ্ছিলাম। আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ হয়। আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করি না, কিন্তু এটার টেস্টটা কিন্তু অসাধারণ, বাইরের চিকেন ফ্রাইয়ের থেকেও খুব মজা হয়। তো এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছিলাম চিকেন ফ্রাইটাকে। আর এটা তো গরম গরম খেতে এত ভালো লাগে, আপনারা বাসায় চাইলে এইভাবেই তৈরি করে নিতে পারেন। তো এটা চাইলে আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, কিংবা এমনি বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। তো আজকে এই ছিল আমার নাস্তার রেসিপি। তো ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।